বেরিয়েছো না জাস্ট একটা করে চ বেরিয়েছো চ বেরিয়েছো চ বেরিয়েছো চ বেরিয়েছো বেরিয়েছো বেরিয়েছো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে দিদি ও দিদি বলে রিডিকুল করেন, সেই প্রধানমন্ত্রী চলে আসার পরে তা 24 ঘন্টার মধ্যে আজকে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের মহিলা শিডিউল কাস্ট সাংসদ মিতালি বাগের গাড়ি বিজেপির হারমাদরা ভেঙে চুরমার করে দিয়েছে, তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। এই নারী সশক্তিকরণের কথা বলেন নরেন্দ্র মোদী। আমরা এর আগে দেখেছি শিডিউল কাস্ট মানুষের ওপরে দাঁড়িয়ে বিজেপির নেতারা প্রকাশ্যে বিজেপি শাসিত রাজ্যে প্রস্রাব করছে, আমরা দেখেছি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বলে ভারতবর্ষের মাননীয় সম্মানীয় রাষ্ট্রপতি মহোদয়াকে রাম মন্দির উদ্বোধনে ডাকা হয় না বা নতুন পার্লামেন্ট বিল্ডিং এর উদ্বোধনে ডাকা হয় না। আমরা দেখেছি এই বাংলার একজন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মাননীয় মন্ত্রীকে বিরোধী দলনেতা বলেন জুতোর তলায় রাখি। আর আমরা দেখলাম প্রধানমন্ত্রী সভা করে যাওয়ার পরে তার 24 ঘন্টার মধ্যে একজন পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলা সাংসদের উপর কিভাবে বর্বরোচিত আক্রমণ করা হলো, তার গাড়ি ভাঙচুর করা হলো। এই হচ্ছে মহিলা সশক্তিকরণের নিদর্শন, এই হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের প্রতি ভালোবাসা। আমরা দেখেছি 91 লক্ষ মানুষের যে নাম বাদ গেছে তার মধ্যে কত শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব নমশূদ্র তফসিলি আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের ওপর নির্যাতন, যৌন নির্যাতন কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমরা দেখেছি কিভাবে মাত্র দুদিন আগে দিল্লির বুকে প্রকাশ্যে সকাল 6:45টার সময় 22 বছরের একজন আইআইটি স্টুডেন্ট মহিলাকে, যার বাবা এআরএস অফিসার, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমরা দেখেছি 2023 সালে একদিনে এক বছরে দিল্লিতে নারী নির্যাতনের রেজিস্টার্ড কেসের সংখ্যা হচ্ছে প্রায় 13,000-14,000। আমরা দেখেছি সারা ভারতবর্ষের মধ্যে ধর্ষণের কেসে প্রথম স্থানে রয়েছে বিজেপি শাসিত রাজস্থান, নারী পাচারে প্রথম স্থানে রয়েছে বিজেপি শাসিত রাজ্য। এবং আমরা দেখেছি কয়েকদিন আগে উড়িষ্যার মুখ্যমন্ত্রী বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অফিসিয়ালি উত্তর দিয়ে জানিয়েছেন যে মাত্র 14 মাস সময়সীমার মধ্যে উড়িষ্যায় নারী নির্যাতন, যৌন নির্যাতনের রেজিস্টার্ড কেসের সংখ্যা প্রায় 36,000। এবং এই প্রধানমন্ত্রী সভা করে যাওয়ার 24 ঘন্টার মধ্যে বাংলার একজন শিডিউল কাস্ট সম্প্রদায়ের মহিলা সাংসদের ওপর বিজেপির বর্বরোচিত আক্রমণ আরো একবার প্রমাণ করে দিল যে এই ভারতীয় জনতা পার্টি শিডিউল কাস্ট বিরোধী, শিডিউল ট্রাইব বিরোধী, ওবিসি বিরোধী, পিছিয়ে পড়া সম্প্রদায় মানুষ বিরোধী এবং নারী বিরোধী।